प्रखंड घाटभूम गणुघाट था ना अच्छा घाटशिला में तो घाटशिला विधानसभा घाटशिला प्रखंडे आज के एखाने जो मायरा मासिरा दिदीरा काकीरा बहनरा हमारे संगे हमारे पार्टिर कार्यकर्ता पार्टिर पदाधिकारी और हमारे पार्टिर प्रत्याशी रामदास मुर्मू सबाई के जोहार नमस्कार। तो आज के আমরা সবাই আপনার বাড়ি এসেছে কি কাজে এসেছে আপনি সবাই জানেন তবু আমাদের বাংলা আপনার মতন আছে নাই তবু কিন্তু আপনি বুঝতে পারি তো আজকে আমরা সবাই এসেছে আজকে আপনি দেবেন্দ্রের কথা শুনলাম রাঁচি জেলায় আমাদের বাড়ি বটে এই সুরজ বাবু এসেছে হাজারিবাগ জেলা এই আমাদের রেখা দিদি কোথায় আছে बोकारो जिला बाकी दीदीरा तो फिर अपना पढ़ालन बटे तो हमारा बोकारो जिला अकेला दादा रामगढ़ से आते तो रामगढ़ मोती बाबू गिरिडीह हजारीबाग बोकारो रामगढ़ सबाई থাকে আমরা আসেছে और আমরা এই জন্য আসেছে কি আপনার ঘাটশিলা বিধানসভা বাই ইলেকশন আছে বাই ইলেকশনের মানে मतलब আমাদের যে মন্ত্রী ছিল রামদাস মুর্মু রামদাস সোরেন মাফি চাই রামদাস মাফি চাই दो जनार नामटा एक मतन ना रामदास मुर्मू और रामदास सोरेन तो तो मानुष मिस्टेक होते पारी तो माफी जाए रामदास सोरेन हमारे जो मंत्री छिलो रामदास सोरेन ওই মানুষটা আমাদের মধ্যে আজকে নাই আমরা ওকে শ্রদ্ধাঞ্জলি দিতে যাই আমরা ওকে নমন করতে যাই তো ওদের মৃত্যু উপরান্ত যে ওদের সিটটা খালি হয়েছে তো সেই সিটটা ভরবার জন্য এখানে বাই ইলেকশন হয় तब आज के सवाल इटा আছে এইটা বটে ঘাটশিলা विधानसभा आज के कोल्हान घाटशिला यानी कोल्हान जमशेदपुर पूर्वी सिंहभूम तो এই ক্ষেত্রগুলা নির্মল নগর কর্মভূমি বটে এটা নির্মল নগর কর্মভূমি বটে আর ঝাড়খণ্ড মনে কি নির্মলের শহাদত আর ঝাড়খণ্ড এইটা তো বটে যে মতন ভারতের আজাদির মানে কি ভগৎ সিং এর ফাঁসি আর ভারত भगत सिंह आजादी भारत आजादी माने भगत सिंह फांसी और भारत आजादी तो सही मतन निर्मलेर रक्त और झारखंड राज्य निर्माण सहीटा निर्मल दादार कर्मभूमि बटे यानी आपनाई सबाई जाने कि हमारे पूर्वज हमारे बाप हमारे दादा हमारे बाबा हमारे सबाई की मतन आंदोलन करेছে কিভাবে आंदोलन করে নিয়ে সংঘর্ষ করে নিয়ে এই ঝাড়খণ্ডের নির্মাণ করেছে लेकिन आज के ये झारखंडे हमारा कथाय आज के ये झारखंडे हमारा कथाय हमरा मुड़ी दिलो এই झारखंडे दिलो আমরা রক্ত দিলো আমরা মুড়ি দিলো আমরা রক্ত দিলো আমরা মানুষের বলি দিলো নিজের মানুষের এই ঝাড়খণ্ড রাজ্যের নির্মাণে আমরা নিজের মানুষের বলি দিলো তারপরে আমাদের ঝাড়খণ্ডের নির্মাণ কিন্তু আজকে আমাদের ঝাড়খণ্ডে আমাদের নিজের মানুষ কোথায় আমাদের লোকাল ঝাড়খণ্ডের লোকাল মানুষ কোথায় এইখানে আপনার ঘাটশিলায় এত ফ্যাক্টরি এত কোম্পানি এত চাকরির যোগ আছে কি নাই আছে এই আপনার পাশেই জমশেদপুর আছে জমশেদপুর যাকে গোটা দুনিয়া জানে এইখানে প্রোডাকশনের কাজ হচ্ছে ফ্যাক্টরি আছে কোম্পানি আছে लेकिन আমাদের লোক কোথায় এই মাটিটা আমাদের आज जमशेदपुर माटी থাকে चाहे কোনো মাটি থাকে যেথায় আছে ফ্যাক্টরি কোম্পানি কার মাটি কি টাটার মাটি বটে ওটা যেখানে উষা মার্টিন আছে কি উষা মার্টিনের মাটি বটে না টিসকোর মাটি বটে না টেলকোর মাটি বটে না বিয়াডার মাটি বটে না জিয়াডার মাটি বটে না রংটার মাটি বটে মাটিটা কার বটে ওই মাটিটা তো মাহাতোর কুর্মীর মাটি বটে সন্থালের মাটি বটে ভূমিজের মাটি বটে এই গোড়ায় গড় প্রধানের মাটি বটে এই মাঝির মাহাতোর মাটি বটে কার মাটি বটে আমাদের মাটি আর যত ফ্যাক্টরি আছে কার মাটি আছে কার জমিন ওইগুলো সবাই ওটা জমিন আমাদের लेकिन आज চাকরি কে করছে পটনার মানুষ চাকরি করছে রোজগার কে পাইছে না কলকাতার মানুষ এখানে রোজগার পাইছে ওড়িশার মানুষ এখানে কাজ করছে আর আমাদের কি না আমাদের ছেলে নিয়ে পড়ে নিয়ে এই ঘরে থাকে এমএ পাস করে নিয়ে বিএ পাস করে নিয়ে ইন্টার পাস করে নিয়ে ম্যাট্রিক পাস করে নিয়ে দমে পড়ালেখা দুটা চারটা এই যুগে আছে ভালো জায়গায় কাজ করছে বাকি ম্যাক্সিমামটা কেনে না আমরা
যাকে ভোট দিয়ে নিয়ে সরকারে পাঠালি, আমরা যাকে ভোট নিয়ে দিয়ে সরকারে পাঠালি, ওই মানুষগুলা আমাদের সঙ্গে ধোক্কাদারি করে, ওই মানুষগুলা আজকে আমাদের সঙ্গে ধোক্কাদারি করে। ভোট লিবার সময় সবাই বলছে কি আমি তোমাদের মধ্যে থাকবো, আমি আপনার কাজ করব, আর ভোট লিবার পরে নিজের বউ, নিজের বেটি, নিজের বেটা, নিজের ছেলে, এটাই না। আজ রামদাস সোরেন মন্ত্রী ছিল, খুব ভালো, আজকে মানুষ আছে নাই, আমি ওদের কোনো কমপ্লেন করব না, কিন্তু এইটা কি জরুরি ওয়ার পরে ওদের বেটাই বিধায়ক বলবে, ওয়ার পরে ওদের বেটা এমএলএ বলবে? এই চম্পই চাচা, এই বাবা আপনিও তো মুখ্যমন্ত্রী ছিলেন, এই চম্পই চাচা জানি না আপনাকে? হ্যাঁ, যে ছেলেটা এই লম্বা লম্বা চুল নিয়ে বাবুলাল সোরেন, হ্যাঁ, যে বিজেপির টিকিট এসেছে এই ফুল চাপে, এই ও তো মুখ্যমন্ত্রী ছিলেন। আপনি মুখ্যমন্ত্রী মন্ত্রী ছিল, যারা দু টাইমের মন্ত্রী, তা যদি আপনি ভালো কাজ করতে পারি নাই, তার মানে চেঞ্জিং এর টাইম আছে, তার মানে চেঞ্জিং এর টাইম আছে। সিম্পল বাত। যদি আপনি মন্ত্রী থাকে, মুখ্যমন্ত্রী থাকে, দুটাই আপনি মন্ত্রী থাকে, আর তারপরে যদি চেঞ্জিং করতে পারে নাই, তারপরে আবার কাজ করতে পারে নাই, তো কি আপনি কে আমরা প্রধানমন্ত্রী মোদীর জায়গা দিব? তো সেই জন্য এই সময় আছে, চেঞ্জিং এর সময় আছে। আজ আপনি আমাকে দেখো, আমি নতুন বিধায়ক, আমাকে ডুমরি বিধানসভার মানুষ সবাই মায়ামতিন আমাকে ভালো ভোট দিয়ে নিয়ে বিধানসভার ভিতর পাঠাইছি। আর আজকে আপনি মোবাইল টিভি দেখতে পারি কি, যখন আমি দাঁড়াই বিধানসভার ভিতরে বহস করবার জন্য, যখন আমি এই ঝাড়খণ্ড রাজ্যের মুদ্রা রাখি, মুখ্যমন্ত্রী কাঁপে, মুখ্যমন্ত্রী দাঁড়াই নিয়ে আমাদের সওয়ালের সন্তুষ্টি করবার দরকার করতে পারি নাই। তো সেই জন্য আজ আপনি দেখতে পারি কি আজ একটা ছেলে যে নতুন পেটনে আয় এইখানে বিধায়ক বনেছি, আর আজ ওর কাজ কি হচ্ছে। তো সেই জন্য মায়েরা, মাসিরা, দিদিরা, আজকে যে সময় আছে ওই চেঞ্জিং এর সময় আছে। যদি আজকে আমরা চেঞ্জিং এর সময় আছে কি না? আজকে পরে যে আমাদের দাদা ছিল, বাবা ছিল, ওরা ধুতি পিঁধে, আজ আমরা জিন্স কিনে না। তো যে চেঞ্জিং হয় ওখানে, তো এইখানে চেঞ্জিং এর দরকার আছে, চেঞ্জিং এর দরকার আছে। আজ মুখ্যমন্ত্রী হেমন্ত বাবু আমাদের মুখ্যমন্ত্রী, ওদের বউ বিধায়ক, আপনিও জানি, কল্পনা মোদী বিধায়ক, ওদের আর একটি মোদী ওই জামতাড়া জেলার প্রত্যাশী ছিলাম, লেকিন তারপরে তো পুরো বিধায়ক বসন্ত সোরেন বিধায়ক। আজকে ওদের যে ভিশন আছে, এই ভিশনটাই আছে কি কিভাবে আমাদের পরিবারের বিকাশ। তো সেই জন্য আজকে আমাদের যে রাজ্যে কয়লা, যে রাজ্যে অভ্রক, যে রাজ্যে ইউরেনিয়াম, যে রাজ্যে লোহা, যে রাজ্যে তামা, যে রাজ্যে কপার, যে রাজ্যে মানে 75 কিসিমের মিনারেল, সে রাজ্যের আজ স্থিতি এমন আছে, এটার কারণ আমাদের লিডারশিপের ভিজন। আজ আমরা ভোট দিয়ে নিয়ে ওকে কিভাবে ভাবনা করে পাঠালো কি ভাই, ওরা যখন বিধানসভার ভিতরে ডিসকাশন হবে, তখন আমাদের মুদ্রা তাকে ডিসকাশন করবে। লেকিন আজকে কি হচ্ছে সবাই দেখছি আপনি। তো সেই জন্য আজ এইটা আমরা বুঝাতে চাই কি আমার চেঞ্জিং এর টাইম বটে। এই রামদাস সোরেন আমাদের মধ্যে চলে গেল, তো রামদাস সোরেনের পরে আমাদের মধ্যে রামদাস মুর্মু আসেছে। এই রামদাস মুর্মুকে আপনি আশিস দিবেন, আশিস দিয়ে নিয়ে ইয়াকে বিধানসভা পাঠাবে, আর এই বিধানসভা পাঠাবে মানে আমাদের সিটটা দুগুণ হবে। আমি এখন একাই আছি, একটা পার্টির একটা বিধায়ক আছি, তো দুটা আমরা হয়ে যাব। দুটা যখন আমাদের সংখ্যা দুটা হবে, তখন এনার্জি ডবল হবে, আর বিধানসভার ভিতরে দাহাড় ডবল হবে। আপনিও মোবাইলে দেখিয়ে দিদিরা, আমরা ফালতু ডিসকাশন করি না বিধানসভায়, আমরা পয়েন্টে ডিসকাশন করি, আমরা মুদ্রার বাদ করি কি আমাদের ঝাড়খণ্ডের ছেলে, আমাদের ভাই বোন, ওদের ফিউচার কি হবে, আমরা মুদ্রার বাদ করি বিধানসভার ভিতরে।
আমরা আমরা এই ফালতু বাদ করি না বিধানসভার ভিতরে, আমরা সিধা মুদ্দার বাদ করি ভাই। কি আমাদের যে ফিউচার, আমাদের ভাইরা বোনরা এই যে আগু বাটে বসে আছে, ইয়াদের ফিউচার কি হবে, ইয়াদের পড়ালেখা, ইয়াদের নৌকরি চাকরি, ইয়াদের কিভাবে আমরা এইটা চর্চা করি। সেই জন্য আজকে চেঞ্জিং করতে হবে। কি এই যে ভোট মানে জনতার হাতে পাওয়ার, জনতার হাতে পাওয়ার। আজকে লোকতন্ত্র মানে কি আমাদের জনতার হাতে পাওয়ার। আম মানুষ, সামান্য মানুষের হাতে পাওয়ার। আজকে মুখ্যমন্ত্রী যদি আমাদের গাঁও আসবে তো ওদের সঙ্গে সঙ্গে ডিসি আসবে, ওদের সঙ্গে সঙ্গে এসপি আসবে, আর একটা দুটা নাই, মোটামুটি 100-150 পুলিশ আসবে। কেন না মুখ্যমন্ত্রী পাওয়ারে আছে। যদি আজকে মুখ্যমন্ত্রী আমাদের গাঁও আসে তো ওদের সঙ্গে সঙ্গে ওদের পাছু পাছু ডিসি আসবে, ওদের পাছু পাছু এসপি আসবে, আর দমে প্রকারের নানা প্রকারের অধিকারী পদাধিকারী আসবে। কেন না মুখ্যমন্ত্রী পাওয়ারে আছে। তো ওকে পাওয়ার কে দিল? আমরা দিল, আমাদের ভোটে ওকে পাওয়ার দিল। মুখ্যমন্ত্রীকে পাওয়ার কে দিল? আমরা দিল, আমাদের ভোটে ওকে পাওয়ার দিয়েছি। তো যদি আমরা ভোটে থাকে, আপনি আপনার ভোটের মধ্যে ওকে পাওয়ার দিতে পারে তো পাওয়ার নিতেও পারে। এটা রাজার রাজ নাই না ভোটে। রাজার রাজ মানে কি আপনি সবাই জানে, দিদিরা দাদারা সবাই আপনি পড়ালেখা করেছে। রাজার বেটাই রাজা, পড়ালেখা করেছে না দিদিরা? রাজার বেটা রাজা, বাবরের বেটা হুমায়ুন, হুমায়ুর বেটা আকবর ও রাজা, শ্রীগুপ্তের বেটা ঘটোৎকচ, ঘটোৎকচের বেটা চন্দ্রগুপ্ত প্রথম, তার বেটা সমুদ্রগুপ্ত, তার বেটা চন্দ্রগুপ্ত বিक्रमादित्य, তার বেটা কুমারগুপ্ত, তার বেটা স্কন্দগুপ্ত। রাজার বেটা রাজা। চूंकि আমাদের হাতে কিছু থাকে নাই। ওই যে সময়টা ছিল আমাদের হাতে কিছু নাই। রাজার বেটা রাজা, বাদশার বেটা বাদশা, বাবরের হুমায়ুন, হুমায়ুর আকবর, তার জাহাঙ্গীর औरंगजेब। लेकिन আজকে আমাদের হাতে বিচার আছে, আমাদের হাতে আমাদের ভোটে বিচার আছে। কি আমি যাকে চাইব, আমি যাকে মানব, তাকে আমি এই ঘাটশিলার বিধানসভার বিধায়ক বানাবো, তাকেই আমি এই জমশেদপুরের সাংসদ বানাবো। আমাদের হাতে বিচার আছে। আজকে যদি আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের হাতে বিচার আছে, আর তারপরেও যদি আমরা রাজার বেটাকে রাজা বানাবো, রানীর বিটিকে রানী বানাবো, তো লোকতন্ত্র মানে। সেই জন্য আজকে এই টাইম চেঞ্জিং এর টাইম বটে। আর আপনিও বুঝতে পারি, আজকে দেখো এই আপনার ঢালভঙ্গড়, ঘাটশিলা, আজকেও খাপরের ঘর আছে, আজকেও যদি খাপরের ঘর আছে, আজকেও মাটির ঘর আছে। এই মতন গভর্নমেন্টের জিম্মেদারি আছে। আজ আপনি জানো কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওদের বাবার নিধন হয়েছে। মাস পরে পहिले ওদের বাবা यानी আমাদের রাজ্যের একটা নির্মল দাদার সময়ের সঙ্গী শিবু সোরেন, একটা আমাদের মান সম্মান ছিল গুরুজি দিশম গুরু শিবু সোরেন। लेकिन আপনি জানে কি আজ 10টা দিন, মাত্র 10টা দিনে ওদের গ্রামের স্থিতি চেঞ্জিং হয়ে গেল। মাত্র 10টা দিনে। পहिले কিভাবে ছিল ওদের গাঁও? ভালো রোড নাই, ভালো পোল খুঁটা, লাইনের বিজলির পোল খুঁটা নাই, মোবাইল টাওয়ার নাই। আজকে আপনি যেতে পারি আর দেখতে পারি কিভাবে আছে ওদের গাঁও। নেমরা গাঁও যে মুখ্যমন্ত্রীর নিজের গাঁও বটে, মাত্র 10টা দিন। তার মানে কি? তার মানে এই হয় কি যদি লিডার চাই, যদি আমাদের মুখ্যমন্ত্রী চাই, যদি আমাদের এমপি এমএলএ চাই, রুলিং পার্টির এমপি এমএলএ, তো 10টা দিনে একটা গ্রামের যে আজকে স্থিতি আছে চেঞ্জিং হতে পারি, তো রাজ্যের স্থিতি भी চেঞ্জিং হতে পারে। लेकिन আজকে ওদের ভিজন কি না আমাদের পরিবার। গুরুজির
শ্রাদ্ধ ক্রমে আপনি জানি 5,000 খসি কাটলাম রে বাবা, একটা দুটা নাই। তার মানে কি টাকা নাই আছে আমাদের রাজ্যে? 5,000 খসির কত দাম? একটা খসি 10,000, 5,000 খসির কত দাম? টাকারা 5,000 খসি কাটেছিল, একটা দুটা নাই, 5,000 খসি। যদি 50,000 রসগোল্লা হতো, একটা রসগোল্লার 10 টাকা, তো 50,000 রসগোল্লার কত? আর 50,000 রসগোল্লা কি হবে? 10 লাখ মানুষ গেলছিলেন। ওই বলছে, ওই পার্টির কার্যকর্তা বলছে কি বাবা 10 লাখ লোক এসেছিল, তো 10 লাখ লোককে যদি একটা রসগোল্লা দিয়েছি তো 10 লাখ রসগোল্লা। টাকা আছে আমাদের রাজ্যে, টাকা কোথায় খরচা হচ্ছে? রাজার ঘরে, রাজার বিয়ায়, রাজার ভোজে, রাজার ঘরে আছে আমাদের রাজ্যে টাকা। টাকার কমি নাই দিদিরা, মাসিরা, কাকিরা, টাকার কিছু কমি নাই, টাকা আছে আমার রাজ্যে। টাকার খরচা কোথায় হচ্ছে? রাজার ঘরে, রাজার ঘরে, রাজার ছেলের, রাজার ঘরে খরচা হচ্ছে, টাকা আছে। আর আপনাকে কি দিল? আমাদের মায়েরা মাসিরা কি দিল? ইয়াকে তো কিছু পাওয়া যায় না, মায়েরা মাসিরাকে দিল কি দিল? 2,000 মূল্য সম্মান। ঠিক আছে, ঠিক আছে দিল, ফির কোথায় পালি টাকাটা? এই দাদির পেনশনটা কাটে নিয়ে, এই যে 60 বছরের আমাদের দাদি নানি আছে, যে আমাদের নানি দাদি যে আছে 60 বছরে, ওদের পেনশনটা কাটে নিয়ে, বন্ধ করে নিয়ে আপনি বুঝতে পারি 60 বছরের যে আমাদের দাদি নানি দাদু নানা আছে, ওদের পেনশন কত মাস পরে বন্ধ হয়ে গেছে। ওই পেনশন বন্ধ করে নিয়ে মইয়াকে দিচ্ছে। এই যে আমার বিধবা মহিলা গেলা, যার স্বামী নাই, ওর বিধবা পেনশন ওয়াটকে কাটে নিয়ে এখানে দিচ্ছে। এই যে আমার ও ভাই বোন গিলা, যার হাত গোড় ভালো নাই, আঁখ কাপার ভালো নাই, মানে বিকলাঙ্গ মানুষ, দিব্যাঙ্গ, ওদের পেনশনটা কাটে নিয়ে মইয়া সমানকে দিচ্ছে। এই কি বাপের ঘরে বাপের খজানা দিচ্ছে কি গো? কি আমি মিথ্যা বলছি? আপনিও বুঝতে পারি। আজকে জনতা দমে চালাক আছে, এরকম নাই কি নেতাই কোন পড়ায় দিল, না না না, আপনি বুঝতে পারি আপনারও দিমাগ আছে, ভালো দিমাগ আছে। এই পয়সাটা এইখানে খরচা হচ্ছে। আর আমরা কি পাই? স্কলারশিপ বন্ধ হয়ে গেল। স্কলারশিপ বুঝে না দিদিরা? হ্যাঁ, স্টাপন, ছাত্রবৃত্তি পাওয়া যায় না। ছাত্রকে ছাত্রবৃত্তি পাওয়া যায় না। পড়ালেখা বন্ধ হয়ে গেছে, ছাত্র কর্জদার হয়ে গেছে, স্টুডেন্ট পড়ালেখা ছাড়ছে, স্কলারশিপ পাইছে না। আর ইয়ারা মौज মস্তির টাকা উড়াইছে, মौज মস্তির কাজে টাকা উড়াইছে। আছে জমে পয়সা আছে, ঝাড়খণ্ডে পয়সা নাই তো কোথায় পয়সা নাই? ঝাড়খণ্ডে কি নাই আছে? আমাদের ধনবাদে বোকারো কয়লা, তো আপনার ধার ইউরেনিয়াম লোহা আছে, টাটা জমশেদপুর। ঝাড়খণ্ডে গোটে পয়সা আছে, এই আমাদের লিডার, ওই লিডার আমাদের পয়সা খাচ্ছে। একটা উদাহরণ আপনাকে আমি বাতাতে যাই। আমাদের কৈলাঞ্চলে একটা নেতা আছে, কোর্ট আজকে ওকে নোটিশ দিয়েছে, কোর্টের একটা কাগজ দিয়েছে, একটা ওকিলে ফাইল করেছে, একটা याचिका ফাইল করেছে কি ওর কাছে 40,000 করোড় সম্পত্তি আছে। ওদের আমি নাম নিতেই কি ও এখানের মানুষ বটে নাই, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 40,000 করোড় মানে বুঝতে পারি, যদি 10-10 লাখ টাকা, 1 লাখ নেই, 10-10 লাখ টাকা যদি আমি বরাবর ভাবে বাঁটে তো 4 লাখ মানুষে বঁটোয়ারা হবে। 4 লাখ। তো যদি মানছে কি একটা পরিবারে 5টা লোক, তো 4 লাখ গুণা 5, 20 লাখ, यानी 20 লাখ মানুষের যতনা খরচ হবে একটা নেতার কাছে আছে। এইটা আমার ঝাড়খণ্ড, এইটা আমি না বলছি, এটা কোর্ট একটা ওকিল याचिका পিটিশন দায়ের করেছে, এইটা কোর্ট ওকে নোটিশ দিয়েছে 40,000 করোড়ের নোটিশ। মানে একটা মানুষকে আমি যদি 10 লাখ টাকা দিব তো 4 লাখ মানুষ আমাকে খুঁজতে হবে, 4 লাখ মানুষ। আর যদি একটা পরিবারে 5টা লোক আছে তো 4, 5, 20 यानी 20 লাখ। 20 লাখ মানুষ খাবে অতনা টাকা যতনা একটা নেতাই খাইছে। তো যদি একটা নেতাই অতনা টাকা খাচ্ছে 20 লাখের, তো আমাদের
झारखंडेर जनसंख्या आमी अनुमान मानी 4 लाख, मैक्सिमम 4 करोड़, मैक्सिमम अधिकतम 4 करोड़। क्योंकि लेटेस्ट जनगणना तो है थी ना 2011 जनगणनार आधार मानी तो 3 करोड़ 30 लाख। तो आज के आमी मानी कि 14-15 বছর হয়েছে অনুমান মানি 4 करोड़ लोक আছে झारखंडे। মানে যদি একটা লোকে 20 লাখ একটা নেতা 20 লাখ মানুষের রোজি রোজগার টাকা এতনা খাচ্ছে তো 4 करोड़ কত একটাই 20 तो 1 करोड़ 5टा नेता, यानी 5टा नेता 1 करोड़ जनता के बराबर, एगो 20 लाख के बराबर है। একটা नेता 20 लाख जनता के बराबर আছে, 20 लाख মানুষের बराबर আছে। तो 5टा 1 करोड़, तो 4 करोड़ यानी 20-25 एमपी एमएलए झारखंड में 4 करोड़ जनता का संपत्ति के बराबर रखता है। झारखंड गरीब नहीं है, हमारे झारखंड दरिद्र নাই, এই সাজিশ আছে। এটা তো আমি সিম্পল গুণাভাগ, এটা তো কোনো মিথ্যা কথা নাই, আপনিও বুঝতে পারি সিম্পল ফন্ডা। একটা মানুষের 20 লাখ, একটা এমপি এমএলএ, একটা মন্ত্রী, একটা ভিআইপি পারসন 20 লাখ লোকের খাবারটা একাই খাচ্ছে একটা। তো ওই রকম কোথায় আছে আপনার কল্যাণও তো আছে, কি কল্যাণ এগুলো সাধু থোড়ি, অথচ আছে নেতা মন্ত্রী এইখানে। আর আছে কি এই মধু দাদা কি ছিল, মধু দাদা যতটা ঘোটালা করেছে, কত ঘোটালা করেছে আপনি জানেন না? মুখ্যমন্ত্রী ছিলেন তখন লোকে বলছিল কি ঝাড়খণ্ডের এক একটা লোক কেতনা টাকা পাওয়া যায় যদি বাঁচবে একটু। তো আপনার এইটা তো আমি এখন লেটেস্ট ছিল নিউজে আমি উদাহরণ দিয়ে নিয়ে আপনাকে বুঝালো। এই কয়লা তো আপনার কল্যাণেও তো আছে ওই নতুন নেতা, আর এইখানে তো কত মুখ্যমন্ত্রী, 4টা-5টা মুখ্যমন্ত্রী তো এখানে ছিল, তো কি টাকা এখানে নাই? মানে झारखंडेर 20टा 25टा विधायक एमपी एमएलए 4 करोड़ जनता के बराबर, 4 करोड़ जनता के बराबर। ये कड़वी सच्चाई है हमारे राज्य, এইটা কটু সত্য, এইটা সত্য কথা कि 25টা 81টা তো বাদে 20-25টা কাফি আছে। তো 81টা এমএলএ আর 20টা এমপি তো বাদে 20-25টা কাফি আছে লিডারশিপ। তো সেই জন্য আমরা একটা নতুন বিচার নিয়ে আসছে कि আমরা নতুন ভাবে ঝাড়খণ্ডে পলিটিক্স করতে যাই, আর ওই পলিটিক্স আপনার আশীষে সফল হবে, আপনার আশীর্বাদে সফল হবে। সেই জন্য আমরা আশীষ মাংতে আসছি। তো সেই জন্য আমরা আপনার কাছে আশীষ মাংছি कि এবার আপনার যে ভোট, ওই ভোটটা আমাদের প্রত্যাশী রামদাস মুর্মু দাদা কে 5 নম্বরে দিবেন। আপনি 5 নম্বরে দিবেন আমাদের প্রত্যাশী। বাকি আমরা আছে, আমরা আপনার সঙ্গে আছে, আর আমরা মিলু নাই, আমরা আপনার মধ্যে যেভাবে আপনার বাড়ি আমার বাড়িও এভাবে। আপনি তো ভিডিও থাকে আমাদের দাদি, আমাদের ঘর বাড়ি তো দেখেছিল আমাদের দাদি। আপনি দাদি কি বলে এখানে? দাদি বলে না? আমাদের দাদি দিদি বুড়িকে তো দেখেছি মোবাইলে কাজ করতে, বাড়ির গোবর সাফ করতে, গোহাল, আমাদের বাড়ি, আমাদের কুয়া ঘর তো সবাই দেখেছে। তো আপনার মধ্যে থাকে আমি বটে। সেই জন্য আজকে একটা এমপি এমএলএ হলে দমে ভিআইপি ল, লেকিন আজকেও আমাকে যে লিডার স্যালারি পাওয়া যায় সেই স্যালারিও আমি আপনার ছোট ভাই বোন গিলা যে পড়ালেখা করে ওকে আমি হমেশা হেল্প করি। 75% আমাদের স্যালারি ওই আমি ডোনেট করে দেব। তো সেই জন্য আজকে আপনার সঙ্গে এটাই আমাদের বিনতি আছে। বাকি আপনি সবাই ভালো করে থাকবে, মিলিমিশে থাকবে, এইটা আমাদের মেসেজ আপনার। ঠিক আছে দিদিরা মাসিরা, নমস্কার, গোল লাগছে আপনার সবাইকে, আমি গোল লাগছে। সবাই ভালো করে থাকবে। মুনিরা না, এদিকে মুনিরা না, মনু আচ্ছা মনু, আমরা নুনি বলি, নুনি আপনার মনু। এদিকে তহলি এদিকে কুড়মালি নাই বুঝিয়া না,
राड़ भाषा बुझिए मैं सुनले बुझी लगा मैंने विषय में कहे में कमी असुविधा है तो ठीक है ভালো আছে আশিস দিবেক না এই কেচি ছাপে 5 নম্বরে এই সন্ধ্যার সময় আশিস দিবেই না ঠিক আছে আমরা যাচ্ছি এখানে আপনি সন্ধ্যার খানা খায় খাবার খালে সন্ধ্যার খাবার নাই খালে না আমিও আমরাও কেউ নাই খাই বিহারি না কি বলে সন্ধ্যার খাবার কি বলে জলপান মানে সকালে 12 বাজারটাকে আমরা বলে জলপান কালওয়া রাতেরটা বলে বিহারি আপনি কি বলে রাতের খাবারকে কি বলে খাবারও নাম আছে না সকালে হলে জলপান জলপান করেছি কি নাই তো 12 বাজায় বলে বিহারি কালওয়া জলপান কালওয়া রাতের বিহারি বলে দুপুর বলে দুপুর আচ্ছা ঠিক আছে ভালো করে খাবার খাবি আমরাও কে ভোগ লাগেছে কিন্তু আমরা দমে আছি আমরা দমে জন আছি তো আজকে নাই দিনও আমরা পরে আসবো আর আপনার ঘরে আমরা যে খাওয়াবি মার ভাত শাক ভাত মাছ ভাত যে খাওয়াবি সেটাই খাবো আসবো আর এখন শুনছি কি এইদিকে গুড়ি কুটা জমি হয় আপনার গুড়ি কুটার মৌসুম বটে বলছে দিদি আসছিল বলছে কি আমাদের প্রধান এখন গুড়ি কুটা হচ্ছে পিঠাকে কি বলি আপনি পিঠা তো থাকে না গুড়ের পিঠা কি নুন হলদি গুড়ের পিঠা চিনি আর নুন হলদির পিঠাকে আপনি কি বলেন হলুদ পিঠা মশলা পিঠা না আচ্ছা আপনি মশলা পিঠা বলেন আমরা নুন হলদি বলি নুন হলদি নমক হলদি মশলা পিঠা আপনি বলে না তো আমি আচ্ছা ঠিক আছে ভালো করে থাকবে ভালো করে রইবে ভালো করে মিলেমিশে নিয়ে রবে সবাইকে জোহার যত আমাদের চেয়ে বড় সবকে ধন্যবাদ ভালো লাগছে আর যত আমাদের ছোট সবাইকে আশীর্বাদ দিচ্ছে জোহার নমস্কার